শিব ঠাকুর, তোমাকে আমরা দেবতা বলে মানতাম এবং কি প্রত্যেক বছর তোমাকে পুষ্পাঞ্জলি দিতাম। তুমি কিনা একটি বুড়ো লোক হয়ে রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছ একটি 12 বছরের যুবতী। তোমাকে তো পুষ্পাঞ্জলি দূরস্থান, তোমাকে একটি কলার চোছাও দিব না। তোমাকে জানাই ধিক্কার, ধিক্কার, ধিক্কার। ওরে রাখালের বাচ্চা রাখাল, তুই আমাকে নিন্দা করেছিস, অপমান করেছিস। অপমানের প্রতিশোধ আমি নেব। আমি আসছি তার ছবির নির্বংশ করতে।
দেখেছো? এই তো আমি কার্তিক এখানে। এই তো তোমার পিছনে চেয়ে দেখো দাদা। কার্তিক, দাদা, কি রে তোর মুখখানে এমন মলিন দেখাচ্ছে কেন? আমার যে অনেকে ক্ষুধা লেগেছে দাদা। ক্ষুধা লেগেছে? তুমি কি আমার জন্য এক মুষ্ট খাবার এনেছো দাদা? কার্তিক, দাদা। এই চেয়ে দেখ, পশ্চিম দিকে সূর্য প্রায় ডুবো ডুবো ভাব। হ্যাঁ দাদা। একটু পরে আমরা দুই ভাই গরুর পাল নিয়ে বাড়িতে চলে যাব, আর বাড়িতে গিয়ে দুই ভাই একসাথে বসে মাকে নিয়ে জলপান করব। দাদা, তা না হয় খেলাম পরি, কিন্তু তুমি কি আমাকে একটু সামান্য জল খাওয়াবে দাদা? এ কি বলছিস? আমার যে জল তৃষ্ণায় বুকটা জ্বলে যাচ্ছে দাদা। আরে কার্তিক, তুমি এক ফোঁটা জল দাও না। আমি এই বনমাঝে তোর জন্য জল কোথায় পাবো কি কার্তিক? আমি তা জানি না দাদা, তুমি যে করেই হোক আমার জন্য ওই গভীর বন জঙ্গল থেকে এক ফোঁটা জল এনে দাও না। কার্তিক, দাদা, তুই আমার আদরের একমাত্র ছোট ভাই, তুই একটু জল খেতে চাইছিস? ঠিক আছে কার্তিক, তুই এই গাছের ছায়ার নিচে বসে এই নিবাসে একটু মনে সুখে বাঁশুরি বাজা, আমি দেখি তোর জন্য জল কোথা থেকে সংগ্রহ করতে পারি কিনা। ঠিক আছে দাদা, সাবধানে থাকবি কার্তিক। তুমি জলদি চলে আসবে। আমি জলদি চলে আসবো। ঠিক আছে। দাদা, তুমি কোথায়? তুমি একবার এসে দেখে যাও। হ্যালো, তোমার কার্তিককে যে সাপে দংশন করেছি গো দাদা। আমি যে মিশরে জ্বালা সহ্য করতে পারছি না গো দাদা। তুমি না আমার জন্য জল আনতে গেলে, তুমি কেন এখনো ফিরে এলে না দাদা? মিশরে জ্বালায় যে আমি সহ্য করতে পারছি, আমার যে বুকটা চলে যাচ্ছে গো দাদা। আই গো, কোথায় রইল কাঁদে এ আমার দাদা? দাদা, দেখলে না আয়া শিয়া দাদা।
আমার যে বিশ্বটা চলে যাচ্ছি। হাই গো কোথায় রইল বড় ওদের বাহাই তাই গো না যাও না আয়া পারে আমি যে সহ্য করতে পারছি না গো দাদা, চলে যাচ্ছি দাদা। দাদা তুমি একেবারে সে দেখে মনে হয় আমার কার্তিক জলে পিপাসায় ছটফট করছে। আমি আছি কার্তিক, আমি আছি কার্তিক। কার্তিক এই যে দেখ কার্তিক, সারা বন তন্ন তন্ন করে খুঁজে আমি তোর জন্য জল এনেছি। তুমি আমার জন্য জল এনেছো দাদা। হে কার্তিক, তো কার্তিক তুই তোর জল খেয়ে তোর তৃষ্ণা নিবারণ কর। এই কার্তিক দাদা কি হয়েছে তোর? আমি যে আর জল খেতে পারবো না গো দাদা। কি বলছিস? আমাকে যে কি হয়েছে? ওই জঙ্গলার বাগে ওই জঙ্গলার সাপে আমাকে দংশন করেছে দাদা। কি বলছিস কার্তিক? যাচ্ছি দাদা, কার্তিক আমি যে যাচ্ছি। এই কার্তিক, কার্তিক এই কার্তিক, কথা বলবি রে কার্তিক, কথা বল কার্তিক। তোকে সাপে দংশন করেছি রে কার্তিক। আমি আমি আমার মাকে কি জবাব দেব? তোকে না দিয়ে গেলে আমার মাঝে প্রাণী বাঁচবে না। এই কার্তিক কথা বল কার্তিক, কথা বল। মাগো, মাগো, আজ তোমার দুটি সন্তান থেকে একটি সন্তান বলো মাঝে হারিয়ে গেল না। মাগো আমি তোমাকে কি জবাব দেবো না? মা! মা, বাবা গণেশ, আমার কার্তিক কোথায়? কার্তিক সকালে যে গিয়েছে, এখন পর্যন্ত আসার কোনো নাম নেই। তুই কি বলতে পারিস আমার সন্তান কোথায় গিয়েছে? আমি বলতে পারি মা, কিন্তু আমি তুই তোমাকে বললে তুমি সহ্য করতে পারবে না মা। ওরে বাবা, একবার বল আমার সন্তান কোথায়? আসো মা। আমি যা সহ্য করতে পারবো রে বাবা। মাগো ওই কে দেখো মা, তোমার কার্তিক কাচের ছায়ার নিচে কেমনে শুয়ে আছে মা। আমি বুঝতে পেরেছি, সকালে যে বলেছে আমার অনেক ক্ষুধা পেয়েছে, তাই তো এভাবে শুয়ে আছে। বাবা কার্তিক, আমি তোর জন্য রান্না করেছি, চল আমরা তিনজন মিলে একসাথে খাবো। ওরে বাবা, কথা বলছিস না কেন? একবার কথা বল গণেশটি, আমার কাছে কথা বলছে না কেন? মাগো একবার কথা বল। মা, কার্তিক আর কথা বলবে না মা। কার্তিকের সাপে দংশন করেছে গো মা। হাই গো কি হইল, কি হইল আমারি বাহার, কি হইল মারো। মাগো
মা, আমাকে কিসের জন্য স্মরণ করেছো রাখালের মা? ওগো মা, আমার রাখাল কি তোমার সাপে দংশন করেছে না? আমার সাথে দংশন করেছে? তোমার ছেলে আমার সাথে যে বেদবি করেছে ওকে উচিত শিক্ষা দিয়েছি। মাগো, আমার রাখাল ছোট মানুষ, তোমার সাথে বেদবি করে ফেলেছে, তার জন্য আমি ক্ষমা চাচ্ছি। আমি পারবো না, আমার পাও ছেড়ে দেও রাখালের মা। মাগো, তুমি যদি আমার সন্তানকে ভালো করে না দাও, তোমার পায়ে নিচে আমি মরে যাব। আমি তোমার কোনো কথাই শুনবো না রাখালের মা, তুমি আমার পাও ছেড়ে দেও বলছি। না গো মা, ছেড়ে দিবে না? আমি তোমার পাও ছাড়বো না। ছাড়বি না? না, ওরে রাখালের মা! না, পদ্মা দেবী, মাগো, আমার সন্তানকে ভালো করে দাও মা। ওগো রাখালের মা, তোমার ছেলেকে ভালো করতে হলে তোমার কি করতে হবে জানো রাখালের মা? বলো মা। আমাকে একটি পুষ্পাঞ্জলি দিতে হবে, তবেই তোমার ছেলেকে ফিরে পাবে। মাগো, আমি জানি গরিব মানুষ, নুন একটি পান্তা ফুরোই। আমি জানি তুমি গরিব, তুমি বড় অসহায় রাখালের মা। ওই যে দেখো পাশের গ্রাম, ওই গ্রামে গিয়ে 7 বাড়ির ভিক্ষে করে আমার জন্য পুষ্পর আয়োজন করো, তবেই তোমার ছেলেকে ফিরে পাবে। ঠিক আছে, আমার সন্তানের জন্য এই নগর